نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. بلغ العلا بکمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. یا رب دے ہمیں عشق محمد پر محمد یوم گن ہی محمد ہو محمد برد ہمارا تو دن. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله फिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके देख छोड़ अब जिक्र सारे जिक्र मौला करके देख ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের অধ্যক্ষার জনাব সদর মাহফিল মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাকের আলী শানে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সুস্থ সবল রেখে এই কোরআনের মাহফিলে আসার মতো বসার মতো আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমাদের দিল থেকে অন্তর থেকে মহব্বতে মহান আল্লাহর আলী শানে কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যারা আপনারা আশেপাশে দাঁড়িয়ে আছেন কোরআনের মহব্বতে অনুরোধ করব এই শামিয়ানার নিচে বসে পড়েন, তাহলে মাহফিলের সৌন্দর্যতা আসবে। আর আপনি যদি মাহফিলের সৌন্দর্যতা দেখাতে পারেন আল্লাহ পাক আপনার আমার জীবনকে সুন্দর করে দেবেন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কিছু কিছু খুশি আর কিছু কিছু বেজার নাকি? তো খুশির আওয়াজটা জোরে হয় না আস্তে হয়? আস্তে হয়। আমরা তো দেখি, আমি সবসময় বলে থাকি সব জায়গায়, এই যে কয়েকদিন আগে নির্বাচন গেল, তখন তো আপনার আমার মন উজাড় করে প্রাণ খুলে প্রার্থীর পিছনে স্লোগান দিয়েছি না দেই নাই? কথা বলেন না কেন? আপনারা স্লোগান দিয়েছেন, অমুক ভাই তমুক ভাই, জাড়ু ভাই জাড়ু ভাই। জাড়ু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, খায় কিন্তু 5 ওয়াক্ত, ঘুমায় আবার ফজর ওয়াক্ত, ডাকলেও বিরক্ত, ইমান নাকি তার শক্ত। আমি বলি সে হইল 1 নাম্বার শয়তানের ভক্ত। আরো জোরে কার? তাহলে এতে কি কোনো সওয়াব হয়? এখন আর কোনো কিছু বলবেন না, এতে কি কোনো সওয়াব হয়? কিন্তু অনেকে বলবেন হুজুর সওয়াব না পাওয়া গেলে কি হবে? মালফানি তো কিছু পাওয়া যায়, না হইলে তো গরমে কাফসা। কথা বলে এই 1 কাফসার ঠেলায় মন উজাড় করে প্রাণ খুলে এত স্লোগান দিলেন, সওয়াব হলো না, নেকি হলো না। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব আসেনি? আরো জোরে কোন আছে? কতটুকুন সওয়াব? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বান্দি তেহে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে যদি 1 মর্তবা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ উচ্চারণ করে সাথে সাথে আসমানের নিচে জমিনের উপরে যত শূন্য জায়গা আছে এই খালি জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। এরপরও অনেকে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা নাই। সুবহানাল্লাহর মান ইজ্জত কতটুকু? আল্লাহর হাবিব বলেন, বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ তার জবান দিয়ে উচ্চারণ করে সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়, বৃক্ষ লাগিয়ে দেওয়া হয়। যেই বৃক্ষের ছায়াটা একটা তেজি গুড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তথাপি এই ছায়া এর সীমানা এই গুড়া শেষ করা সম্ভব হবে না। লাভ আছেন? কথা বলেন না কেন? আসেনি না নাই? আমার বন্ধুগণ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত প্রসঙ্গে কথা রাখব। সূরা বাকারার 208 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে, সমস্ত মুসলমানদেরকে সম্বোধন করে কি বলতে চান? এই আয়াত নাজিল হলো কেন? এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? আসেনি না নাই? আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন। ঈমানদার কারা? যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর আস্থা রাখে, পরকালকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, যারা কলেমা পড়েছে, কলেমা শাহাদাতের স্বীকৃতি দিয়েছে, তাদেরই কি ঈমানদার বলা হয়? কথা বলেন না কেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ঈমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, হে আমার বান্দার বান্দিরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কে বলেছেন? আরো জোরে কোন কে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ অনুকরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। শয়তান দুশমন না দুষ্ট? আরো জোরে কোন। শয়তান কেন দুশমন? আল্লাহ পাক এই দুশমনকে চিহ্নিত করে বলেছেন, এই দুশমনের অনুসরণ অনুকরণ করো না। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, যে কোরআন শয়তানের অনুসরণ অনুকরণ করব না, সে আমাদের দুশমন, কি দুশমনি করে, তুমি কি আমাদেরকে জবাব দিতে পারবে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, হ্যাঁ শোনো। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের চরম চিরশত্রু। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে জবাব দেন, কেন দুশমন, একে চিহ্নিত করলাম। তোমরা জেনে নাও, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু
মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, এই দুশমনকে দুশমন হিসাবে গ্রহণ করো। এই শয়তান তার দল বল তার সাঙ্গ বাঙ্গদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হলো ঈমানদারদের ঈমান নষ্ট করা, অপহরণ করা। কথা বলেন ঠিক না? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উদখুলু ফিস সিলমি কাফা বলেন নাই? কথা বলেন না কেন ভাইরা? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাও। তোমাদের সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করো। নির্দেশ কার? আরো জোরে কোন কার? আল্লাহ পাক কোরআন দিয়ে কোরআন বুঝিয়ে দিয়েছেন। এই ইসলামের ভিতরে কেন প্রবেশ করব, তার কারণ কি? এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা আল্লাহ পাক বলে দিয়েছেন। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে আল্লাহ পাক কোরআন বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে কোন, কাকে? তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হবে, প্রকৃত মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কে বলেছে? আরো জোরে কান, কে? আল্লাহ পাক বলেন, মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান না হইয়া তোমরা কবরে প্রবেশ করবে না। আর ওই জায়গায় বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। পরিপূর্ণভাবে কেন ইসলামে ঢুকবো? আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, শোনো, ইসলামের আদর্শ ছাড়া, ইসলামের সংস্কৃতি ছাড়া, ইসলামের আখলাক ছাড়া অন্য কোন সংস্কৃতি, অন্য কোন আদর্শ আমি আল্লাহর কাছে মানানসই নয়, আমি আল্লাহর কাছে পছন্দ নয়। আমার কাছে কি পছন্দ, বিশ্বের কাছে আমি জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, একটা এই কথা যদি তোমরা কোরআনকে প্রশ্ন করো, কোরআন আল্লাহর কাছে কোন ধর্মটা প্রিয়, জবাব কি আসবে? কোরআন বলতেছে, হ্যাঁ আসবি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বের মঞ্চে সমাজতন্ত্র পতন ঘটেছে। জোরে কোন ঠিক না? পুঁজিবাদ আহত হয়েছে, গণতন্ত্র মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে। তাই এখন ইসলামের উপরই আমাদের ভরসা। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান জাতির কর্তব্য এবং দায়িত্ব হলো আজকে বিশ্বের কাছে মুসলমানদের মুসলমানিত্বতাকে প্রকাশ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মসজিদের পরিবেশে মুসলমান আর ক্ষমতার চেয়ারে বাজারের পরিবেশে ও মুসলমান, এটা কখনো হতে পারে না। প্রত্যেকটা পরিবেশেই আমার মুসলমানিত্বতা থাকতেই হবে, তাহলে আমি মুসলমান। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
এই ইমানদারেরা, এ কোরআনের বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাও। সুখ যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে তোমরা পেতে চাও, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাও। কে নির্দেশ দিয়েছেন? আরো জোরে কান, কে? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই আয়াত কেন নাযিল হলো পরে বলতেছি, আসুন। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। বিকসি সিন, সিলম দিয়ে ইসলাম বোঝানো হয়েছে, আর বিফতহি সিন, সালাম দিয়ে শান্তি বোঝানো হয়েছে। ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আরো জোরে কাট, শান্তির ধর্ম। কিভাবে শান্তি আসবে? আল ইসলামু গর্দন নেহাদান, অর্থাৎ পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। তোমার শক্তি, তোমার চিন্তাধারা, তোমার মত, তোমার পথ, যা কিছু আছে কমপ্লিট সব কিছু আল্লাহর শক্তির সামনে মিটিয়ে দেওয়ার নামই হলো ইসলাম। এর নামই হলো আত্মসমর্পণ। কিছু মানে কিছু না, এর নাম ইসলাম না। কথা বলেন না কেন ওর ভাইরা? এজন্য কবি বলেন, হো ফানা জাতে মে কে তু না রহে, তেরি হস্তি কি রঙ ও বু না রহে। তুমি তোমাকে এমন ভাবে বিসর্জন দাও, তোমার পথ, তোমার মত কিছুই থাকবে না। যা কিছু থাকবে আল্লাহ নির্দেশিত এবং রসুল প্রদর্শিত পথ হবে। জোরে কোন ঠিক কিনা? যা কিছু থাকবে ইসলামের মতোই থাকবে, অন্য কোনো পথ থাকতে পারে না। এবার আসুন, যদি এভাবে মানতে পারো তাহলে তোমাদের জীবনের কল্যাণ আসবে, মঙ্গল আসবে, শান্তি আসবে, নিরাপত্তা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শান্তির ধর্ম, তাহলে শান্তি নাই কেন? আজকে বিভিন্ন পৃথিবীর দেশগুলার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখি মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানদেরকে বেঈমান কাফিরের দলেরা নির্যাতন করছে, মুসলমানদের ইজ্জত লুণ্ঠন করছে, মুসলমানদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এর কারণ আসেনি না নাই? ইসলাম শান্তির ধর্ম, ইসলামে শান্তি আছে, কিন্তু আসলে শান্তি আমরা খুঁজতেছি, সঠিক পথে সেই শান্তি আমরা খুঁজতেছি না। কথা বলেন ঠিক কিনা? শান্তি কোথায় থেকে আসবে? শান্তি নাই কেন? আসলে ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? অসুবিধা হইতেছি না আপনাদের? ঘটছে কি? আপনারা পত্রপত্রিকা পড়েন, খবর সংবাদ এগুলা আপনারা অবশ্যই নিজ হাতে নেন, এগুলা দেখেন। আর এখন তো আর কথাই না, পকেটে পকেটে আপনাদের সংবাদপত্রের বক্স আছে। বিশ্বের কোথায় কি ঘটতেছে এগুলা আপনারা সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে এই ইন্টারনেটের যুগে আপনারা পাইতেছেন। কথা বলেন না কেন ওর ভাইরা? শান্তি নাই কেন? ইসলাম শান্তির ধর্ম, শান্তি নাই কেন? ঘটনা কিন্তু ঘটছে। কি ঘটেছে আমি বলি আপনাদেরকে। যেমন দেখেন, ইসলাম উদ্দিন নাম আসেনি? কথা বলেন না কেন ওর ভাই? ইসলাম উদ্দিন নাম নাই? ইসলাম উদ্দিন নাম আছে। মেয়েদের নাম শান্তি বেগমও আছে না নাই? কথা বলেন। ইসলাম উদ্দিন শান্তি বেগমরে বাগাইয়া নিছে, ভালোই তো করছে। এরকমের ঘটনা ঘটে না? পত্রপত্রিকায় উঠে না নিকুশ সংবাদ, অমুক তসদ্দর আলী মুসদ্দুর মেয়েকে নিয়ে বাগিয়ে গেছে, এমন সংবাদ আসে কি আসে না? এখন ইসলাম উদ্দিন শান্তি বেগমরে বাগাইয়া নিছে, ভালোই তো করছে। সংবাদপত্রে খবরাখবর প্রত্যেকটা পত্রিকার সংবাদে চলে আসছে নিকুশ সংবাদ, ইসলাম উদ্দিন শান্তি বেগমরে বাগাইয়া নিছে। এই সংবাদ যখন মানুষ পত্রিকায় পেয়েছে, তখন
শান্তি বেগমের মার কাছে গিয়ে বলতেছে, এই শান্তি বেগমের মা বাবা, শান্তি বেগমরে খুঁজতেছ? শান্তি বেগমকে যদি কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকো, শান্তি বেগমকে পাওয়া যাবে? জোরে কোন, পাওয়া যাবে? শান্তি বেগমকে যদি পেতে চাও, আগে ইসলাম উদ্দিন ধরো। ইসলাম উদ্দিন যদি পাওয়া যায়, আস্থা শান্তি বেগম পাওয়া যাবে। কথা বলেন না কেন ভাইরা? শান্তি চাই, শান্তি চাই, সকাল বিকাল দাঁড়িয়ে খামাই, শান্তি চাই, শান্তি চাই, সুদ খাই, ঘুষ খাই, শান্তি চাই, শান্তি চাই, আমার মধ্যে নামাজ নাই, শান্তি চাই, শান্তি চাই, রসুলের সুন্নত নাই। কথা বলেন না কেন ভাইরা? শান্তি আসবে। শান্তি যদি আসতে হয়, শান্তির পথে আমাদের যেতেই হবে। আপনি যাবেন ঢাকা, কোথায় যাবেন? ঢাকা যদি যেতে হয়, আপনি ঢাকায়া বাসে গিয়ে উঠতে হবে, ঢাকার ট্রেনে উঠতে হবে, তাহলে আপনি গন্তব্যস্থান পৌঁছার সম্ভাবনা, কথা বলেন না কেন, আছে। এখন সুনামগঞ্জি বাসে উঠছে, কিয়ামত পর্যন্ত যদি বলেন আমি ঢাকা যাব, পারবে? যেরকম পারবে? সুনামগঞ্জের আউরে গিয়ে কত মন পানি খাইয়া জান যাইব আল্লাহ জানে, কিয়ামত পর্যন্ত ঢাকা যাওয়া হবে না। যেরকম ঠিক কিনা? শান্তি চাই, শান্তি চাই স্লোগান দিলে হবে না, শান্তির পথে আসতে হবে, ইসলামকে মানতে হবে। ইসলামের পরিপূর্ণ জীবন আমার মধ্যে যদি আনতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তির ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাও। বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে ঈমান এক কথা, মুসলমান আরেক কথা। ঈমানদার এক কথা, আর মুসলমানিত্বতা আরেক কথা। ঈমানদার হতে পারো কিন্তু মুসলমান হও নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? পরিপূর্ণ ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো। পরিপূর্ণ কি জিনিস? কিছু মানে কিছু না, এর নাম ইসলাম। কিছু মানে কিছু না, এর নাম ইসলাম না। পরিপূর্ণ কি জিনিস এটা বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি। যেমন দেখেন, দৃষ্টান্ত দিচ্ছি। আমার সামনে যে আছে এটার নাম কি? জি, এটার নাম মাইক না? মাইকের অপারেটর যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, এর নাম কি? মাউথ। মাউথ। কথা বলেন ঠিক কিনা? ওই যে নিচে কালো কালো আছে, এগুলার নাম কি? মেশিন। এগুলার নাম কি? মেশিন। এই যে লতের মতো যাইতে আছে, এটার নাম কি? ওয়ার। কথা বলেন ঠিক কিনা? উপরে যে বাঁচতেছে এটার নাম কি? কথা বলেন না কেন? এটা ইউনিট বা সুঙ্গা বলে। কথা বলেন না কেন ভাইরা? আমার কথা বুঝতেছে? ওইটা চুঙ্গা বা ইউনিট বা স্পিকার যদি বলেন পারেন, তাহলে মাইক গেল কোথায়? মাইক নাই। অপারেটর ভাই চিন্তা করে আমার মাইক নিয়ে আড়াই আল্লাহ জানে। মাইক গেল কোথায়? সবগুলা মিলাইয়া তার নাম হলো মাইক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম, আপনার পারিবারিক জীবনে ইসলাম, আপনার রাষ্ট্রনীতিতে ইসলাম, আপনার রাজনীতিতে ইসলাম, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্বত্রে যদি আমি ইসলামকে অনুসরণ করে চলি, তাহলে আসলেই আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তার ফয়সালা পাওয়া যাবে। এখন আসুন, মাইকের সবগুলা ঠিক আছে, উপরের ইউনিট নাই, মাইক বাজবে। মাউথ নাই, মাইক বাজবে। ব্যাটারি নাই, কারেন্ট নাই, মাইক বাজবে? বাজবে না। একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তুমি ইমানদার দাবি করো, মুসলমানিত্বতা দাবি করো, তুমি মুসলমান,
তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে ফরজ ওয়াজিবের তুমি ধারে না, কোরআনকে তুমি পরিপূর্ণভাবে মানো না, তাহলে তো তুমি একজন দুকাবাজ ছাড়া আর কিছুই হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাও। পরিপূর্ণ কি জিনিস? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে যে দিন নিয়ে এসেছেন, এটা কোনো অসম্পূর্ণ কোনো দিন না, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো দিন। এই পূর্ণাঙ্গভাবে যদি দিনকে পালন করতে পারি, আমার জীবনে যদি আমি আনতে পারি, তাহলে আমার নাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথাটা ভালো করে বুঝবেন। ঈমান এক কথা, মুমিন এক কথা, মুসলমান আর এক কথা। ঈমান কাকে বলে? তসদিক বিল জানাত, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। এই ঈমানটা হলো একটা বীজ। এই বীজটার আপনি যদি একটা বীজ বপন করেন জমিতে, তখন এই বীজ থেকে একটা গেরা হয়, একটা চারা হয়। কথা বলেন না কেন ভাইরা? ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ ঢুকো, নির্দেশ কার? আর জোরে কোন কার? আল্লাহ। এরপরে এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমেরিকাকে ভয় করো, ভারতকে ভয় করো, সরকারকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হবে, প্রকৃত মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হইয়া কবরে যাইও না। কে বলেছেন? আরো যেরকম কে? আল্লাহ পাক বলেন, মুসলমান না হইয়া কবরে যাইও না। মৃত্যু কখন আসবে, কার সামনে, কেউ বলতে পারে না। আমার বন্ধুগণ, দুনিয়ার নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফিররা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, এটার ভিতরে তারা মতানক্য করে, কিন্তু মৃত্যুকে তারা অস্বীকার। কথা বলেন না কেন? মৃত্যুকে তারা অস্বীকার করতে পারে না। কথা বলেন, মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে না। আল্লাহ পাক বলেন, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া মরিও না। আমার বন্ধুগণ, এখন মুসলমান কিভাবে হওয়া যায়? মুসলমানিত্বটা কাকে বলে? কথা বলেন না কেন ভাইরা? এটা বোঝার দরকার আছে না নাই? আপনি আমি মুসলমান দাবি করি, আসলে মুসলমানিত্বটা আমাদের মধ্যে আছে কিনা নাই খুঁজে দেখার দরকার আছেনি? জোরে করা আছেনি না নাই? যেমন আপনি সিলেট থেকে বাসে উঠছেন, ঢাকা যাবেন, শায়েস্তাগঞ্জ যাওয়ার পরেই হঠাৎ করে দেখা গেল গাড়িটা খাদে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন এই বাসে 60 জন যাত্রী আছে। কতজন যাত্রী? আমার কথা মনে হয় বুঝেন না, জবাব দেন না কেন? কতজন যাত্রী? 60 জন যাত্রী নিয়ে ঢাকা যাবে। শায়েস্তাগঞ্জ পাড়ি দিয়েই গাড়িটা কি হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুর্ঘটনা কবলিত। এখন 30 জন আহত, 30 জন নিহত। কথা বলেন না কেন? এরকমের ঘটনা ঘটে না? না ঘটে না? 30 জন যে নিহত হয়েছে, এই 30 জনের ভিতরে আব্দুল্লাহর লাশ আছে, আসেনি? হরিচন্দ্র দাসের লাশ, কথা বলেন না কেন, আছে। এই 30 জনের ভিতরে রানীবানু দাসের লাশ আছে, হাসিনা খাতুনের লাশ, কথা বলেন, আছে। আমার ভাইরা,
এই 30 জন নিহত ব্যক্তি যারা দুনিয়ার থেকে চলে গেল, এদের যদি মুখে দাড়ি থাকে, এই দাড়ি, এদের মাথায় যদি টুপি থাকে, নামাজ পড়ে, তাহলে আপনার এই দাড়ি, এই টুপি, যাদের মিসওয়াক আছে, পকেটে মিসওয়াক থাকে, পকেটে তসবি থাকে, অনেক মুসলমান ভাইদের আসেনি না নাই? কথা বলেন আসেনি না নাই? এই তসবি থাকে, এই মিসওয়াক থাকে, আপনার দাড়ি, আপনার মিসওয়াক, আপনার মাথার টুপি আপনাকে প্রমাণ করবে আপনি একজন মুসলমানের লাশ, আব্দুল্লাহর লাশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? এখন যদি দেখা যায় মুসলমান ভাই, আপনার মুখে দাড়ি নাই, আপনার পকেটে আপনি নামাজ পড়েন, টুপি নাই, আপনার মিসওয়াক আপনার পকেটে নাই, আপনার আইডি কার্ড আপনার সাথে নাই, আপনি মুসলমান না হিন্দু, এটা যদি আপনার বিবেচনা করতে হয়, তাহলে কি করতে হবে? কথা বলেন কি করতে হবে? তখন তো ইন্ডিয়ার বর্ডার চেক করতে হবে। কথা বলেন না কেন ভাই? ইন্ডিয়ার বর্ডার চেক করে নির্ণয় করতে হবে মুসলমান, মুসলমানের লাশ না হরিশ্চন্দ্র দাসের লাশ। হ্যাঁ বুঝলাম, এটা দেখে আপনি নির্ণয় করলেন, পরিচয় করলেন মুসলমানের লাশ। কিন্তু অনেক হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা মুসলমানই দে, খতনা দে, তাহলে তারাও মুসলমান। কথা বলেন না কেন ভাইরা? তাহলে কি তারা মুসলমান? না, তারা মুসলমান হয় না। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি দাড়ি না থাকে, টুপি না থাকে, মিসওয়াক পকেটে না থাকে, তসবি না থাকে, মুসলমান না কিন্তু আপনার লাশের পরিচয় ইন্ডিয়ার বর্ডার চেক করার পরে পরিচয় পাওয়া যাবে। মানলাম পুরুষের জন্য আলহামদুলিল্লাহ। মুসলমান মা বোনেরা, হাসিনা খাতুনের লাশ, রানী বানুর দাসের লাশ আসেনি না নাই? কথা বলে না আসেনি না নাই? এখন যদি মেলুক যারা মা বোনেরা আছেন, ও মা বোনেরা, হিজাব পড়তে ভালো লাগে না, বুরকা পড়তে ভালো লাগে না, ইসলামের সংস্কৃতি তোমার ভালো লাগে না, এখন যদি তুমি মারা যাও, আহারে মুসলমানের মা বোনেরা যখন ঘর থেকে বের হয়, তখন দেখবেন দুইজন মেলুক যদি যায় একদিকে, কোনটা হিন্দু কোনটা মুসলমানের মা বোঝা যায়নি। কথা বলেন না কেন ভাইরা? বোঝার ক্ষমতা নাই। এখন যদি মেলুকটা মারা যায়, এই মেলুকের পরনে যদি বুরকা থাকে, হিজাব থাকে, নিকাব থাকে, তাহলে কেউ সন্দেহ করবে না, সবাই বলবে উনি হলেন মুসলমানের মা, মুসলমানের লাশ। কথা বলেন ঠিক না? এখন যদি ও মা বোনেরা টুট পালিশ, গাল পালিশ, নাক পালিশ, ফালিশ আর ফালিশ, কথা কন না কেন? নখ ফালিশ, ঠুট পালিশ, গাল ফালিশ, ফালিশ আর ফালিশ, শেষ পর্যন্ত কুল বালিশ। কথা বলেন না কেন ভাইরা? আপনি যদি হিজাব পরেন না, আপনার যদি বুরকা না থাকে, নিকাব না থাকে, মুসলমানিত্বতার পরিচয় যদি না থাকে, পুরুষের ইন্ডিয়ার বর্ডার চেক করলে একটা নিশানা পাওয়া যায়, তুমি মায়ের জাতি। তোমার ইন্ডিয়ার বর্ডার যদি চেক করা যায়, তাহলে মুসলমান না হিন্দু পরিচয় পাওয়া যাবে নাকি? যেরকম পরিচয় পাওয়া যাবে, কখন পরিচয় পাওয়া যাবে? এজন্য কবি বলেন, কবে তক ইউ জিয়ে যায়েগা, কবে তক ইউ জিয়ে যায়েগা গैरों के सहारे, तू जरा खुल के देखे कुरआन के पारे। তুমি আর কতকাল পর্যন্ত ওই বেঈমান নাস্তিক খ্রিস্টান ইহুদিদের কালচারে অনুসরণ করবে? তুমি কি দেখো না তোমার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে কত মণি মুক্তা জহরত তোমার জন্য আদর্শ রেখে দিয়েছে? যেরকম ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা,
এ কোরআনের বিশ্বাসীরা, কোরআন পড়ো। আরে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। কথা বলেন না কেন ভাইরা? কোরআনের নির্দেশ কি আছে, কোরআন কি চায়, আমরা তা বুঝার জন্য চেষ্টা করি না। এই ইমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ অনুকরণ করো না। তাহলে শয়তান আসেনি না নাই? শয়তান নাই। আর জোরে কর, শয়তান হলো দুই ধরনের। একটা হলো মানুষ শয়তান, মানুষরূপী শয়তান, আর আরেকটা হলো অরিজিনাল শয়তান। কথা বলেন না কেন ভাইরা? আল্লাহর হাবিব বলেছেন এই শয়তানের পাওয়ার কত হবে। আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব বলেন শয়তান মানুষের শিরায় শিরায় গমন করে। মানুষ যখন আল্লাহর চিন্তা ফিকিরের ভিতরে থাকে, ইসলামের নিয়ম নীতি, আল্লাহ নির্দেশিত রাসূল প্রদর্শিত পথ অবলম্বন করে চলে, শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না। যখন মানুষ ইসলামের আদর্শ থেকে খারিজ হয়ে যায়, তখন ওই শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে। নাউজুবিল্লাহ বলে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ অনুকরণ করো না। আপনি আমি কি শয়তান দেখি? আপনারা মনে হয় দেখেন, জবাব দেন না কেন? শয়তান কি দেখা যায়? কিন্তু আসেনি না নাই? কথা কর, শয়তান আসেনি না নাই? শয়তান আমাদের প্রত্যেকের পিছনে জাগ্রত আছে না মৃত? শয়তান জাগ্রত না মৃত? শয়তান জাগ্রত আছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ অনুকরণ করো না। শয়তানের অনুসরণ অনুকরণ কি? শয়তান তো আপনি আমি দেখি না, কিন্তু আল্লাহর ওলিরা যারা সাহাবে কফ যাদেরকে বলা হয়, সাহাবে কফ অর্থাৎ আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন, তারা অনেক অদৃশ্য জিনিস দেখতে পায়। যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে কেউ যদি ওযু করত, তাহলে তিনি ওযুর পানি দেখে বুঝতে পারতেন যে কে জিনা করেছে, কে কবিরা গুনাহ করেছে, কে পিতামাতার অবাধ্য হয়েছে, কে সুদ খাইছে, কে ঘুষ খাইছে। ওযুর পানি থেকে তিনি বুঝতে পারতেন। এই ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে কোন কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। শয়তান দেখা যায় না। এক আল্লাহর ওলি শয়তান কিভাবে ধোঁকা দেয়, এটা বোঝার জন্য একটা ঘটনা বলতেছি। ইবলিস শয়তান, সে রাস্তা দিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আবার আল্লাহর ওলি, আল্লাহর খুবই বুজুর্গ মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, বুজুর্গ ব্যক্তি এই রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলি শয়তানকে দেখেই তিনি মনে মনে ভাবলেন যে আজকে শয়তানের কাছ থেকে আসল কথাটা জেনে নেওয়া যাক, যে সে কিভাবে মানুষকে ধোঁকা দেয়। আল্লাহর ওলি শয়তানকে দেখেই বুঝতে পারছেন যে এ শয়তান। যেই বুঝেছেন শয়তান, তাড়াতাড়ি করে আল্লাহর ওলি ডাক দিলেন, দুস্থ দাঁড়াও। কে বলেছে? আল্লাহর ওলি শয়তানকে বলেছেন দুস্থ। এতে শয়তানটা খুশি না বেজার? আরো জোরে কন, শয়তানটা খুশি না বেজার? শয়তান পিছন দিকে তাকায় দেখে এত বড় ওলি, এত বড় বুজুর্গ আমাকে যখন দুস্থ বলেছে, তাহলে আর চিন্তা নাই, বিনা বুটে সিলেকশনে ফাঁস। কথা বলেন না কেন ভাইরা? শয়তান পিছন দিকে তাকাইয়া কয়, দুস্থ আমার জীবন কুরবান। আল্লাহর ওলি বলেছেন দুস্থ, আর সে মুখ ফিরিয়ে আল্লাহর ওলিকে বলতেছে, দুস্থ আমার জীবন কুরবান। শয়তান আগে আগে কথা বলে, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ওলি বললেন, না, তোমার জান কুরবান দেওয়া লাগবে না। আমার ইচ্ছা হয়, আমার মন চায় তোমার কাছ থেকে আমার মনের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই, আমি পেতে চাই। আমি এই দুঃখটা বলতে পারি না। আমি আজকে যখন তোমাকে পেয়ে গেছি ভাগ্য গুণে, তাহলে আর দেরি না, আমাকে তুমি তোমার অন্তরের কথা বলতে হবে। আর আমারও আর কোনো চিন্তা নাই, তোমাকে যখন পেয়ে গেছি আমি তোমার দলে যেতে চাই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর ওলি কি বলেছেন? তোমার দলে যেতে চাই। এতে শয়তান খুশি না বেজার? আর জোরে কান। আমাদের দেশেও এক দলকে তালাক দিয়ে আরেক দলে ঢুকে, সকালবেলা ঢুকে বিকালবেলা নাই। কথা বলেন না কেন? এরপরে শুভেচ্ছা স্বাগতম ফুলের মালা, আর কয়েকদিন পরে জুতার মালা দিতেও অসুবিধা। কথা বলেন না কেন ভাইরা? এই শয়তান চিন্তা করলো, এত বড় ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, একে যদি আমি স্বীকার করতে পারি, এক আলেমকে যদি নষ্ট করতে পারি, এক এলাকা, এক দেশই যথেষ্ট। কথা বলেন না কেন ভাইরা? ভালো জিনিস ফসলে দুর্গন্ধ বেশি না ফসা জিনিস ফসলে দুর্গন্ধ বেশি? কথা বলেন না কেন ভাইরা? ভালো জিনিস ফসলে দুর্গন্ধ বেশি হয়। কথা কর। আপনি বিরিয়ানি, ফুলাও এগুলা খাইয়া যদি শীতের দিন লেফের নিচে গিয়া বাতাস ছাড়ে, নিজেরটাও নিজে সহ্য করতে পারবে? কথা বলেন না কেন? আর কাছে যদি ম্যাডাম সাহেব থাকে, তাহলে তো উপায় নাই। কি খাইয়া আইছে, গজব করছেন। কথা বলেন ঠিক কি না? ভালো জিনিস ফসলে দুর্গন্ধ বেশি। শয়তান চিন্তা করলো, এমন আলিমকে যদি নষ্ট করতে পারি, তাহলে এক দেশ আমি ফতে করতে পারবো। কথা বুঝতেছেন? কারণ আলিমের মধ্যেও জাল বেজাল আছেনি না নাই? কথা বলেন না কেন? সাহাবীরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালোর চেয়ে ভালো মানুষকে আর খারাপের চেয়ে খারাপ মানুষকে এর পরিচয় দিন। আল্লাহর হাবিব বললেন, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শারার শারারুল উলামা। ভালোর চেয়ে ভালো মানুষ হলো হাক্কানি আলেম উলামা, যাদের কথা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, যাদের কথা মানুষের জীবন পাল্টে যায়, যাদের কথা মানুষের পরিবর্তন হয়, যাদের কথার মাধ্যমে, দিনের দাওয়াতের মাধ্যমে মানুষ নামাজি নেককার হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, এরাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, শোনো, আর সবচাইতে নিকৃষ্টতম মধ্যম পাপিষ্ট নিকৃষ্ট হলো ওই বেআমল আলেম, যে আলেম হয়েছে আলেম নামের কলঙ্ক আছে না নাই? আরো জোরে কান। আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে এমন কুলাঙ্কার আসেনি না নাই? আরো জোরে কান, আসেনি না নাই? আলেম হয়েছে সুদ আর ঘুষের সাথে তার ব্যবসা আছে, আসেনি না নাই? আলেম হয়েছে উল্টা ফাল্টা ফতোয়া দিয়ে সমাজের মধ্যে বিভিন্নভাবে, বিভিন্ন আকারে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে রাখছে, আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? আল্লাহর হাবিব বলেন, এই ধরনের যে সমস্ত বেআমল আলেম, আলেম হয়েছে নিজের ব্যক্তিত্বকে, নিজের কথা, নিজের আদেশ, নিজেকে মানুষের সামনে ফুটে তুলতে চায়, জাতির কি হলো না হলো এদিকে চিন্তা করে না। আল্লাহর হাবিব বলেন, এই আলিম হলো সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। নাউজুবিল্লাহ। শয়তান চিন্তা করলো, এমন ধরনের আলিমকে যদি আমি আমার দলে আনতে পারি, তাহলে তো আর কথাই না, বিনা বুটে সিলেকশনে ফাঁস। শয়তান কয়, দোস্ত আপনি কি চান? আল্লাহর ওলি বললেন, দোস্ত আমি কিছুই চাই না, তবে আমার মনের কথা হলো আমি তোমার দলে যেতে চাই। তোমার দলে যদি যেতে হয় তাহলে কি করা লাগবে আমাকে তুমি বলো। শয়তান কয়, আমার দলে আসতে হলে বেশি কিছু লাগবে না। আপনি যদি 2টা হেমোপ্যাথিক ডোজ, কয়টা কথা বলেন? মাত্র 2টা
এই দুইটা হেমোমোটিক ডোজ যদি আপনি একটা খান অর্ধেক ঢুকছেন, আর 2 নম্বরটা যদি খেয়ে ফেলেন তাহলে পুরাপুরি ঢুকছেন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো। শয়তান কয় আমার দলে ঢুকতে হইলে 2টা মাত্র নির্দেশ পালন করো। কয়টা? আরো জোরে কোন কয়টা? আল্লাহর ওলি বললেন বলো তো দেখি তোমার দলে যাওয়ার জন্য কি করতে হবে? শয়তান বলতেছে দুস্থ, প্রথম নাম্বার হলো তুমি তো নামাজ পড়ো। কে বলতেছে? নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়তেছ। শয়তান বলতেছে কাকে? আল্লাহর ওলিকে বলতেছে তুমি তো নামাজ পড়ো, নামাজ পড়বা। এতে বোঝা যায় সে খুব নামাজি। কি কর? এই কথায় বোঝা যায় সে খুব পাক্কা মুসল্লি। কথা বলেন না কেন রহিরা? শয়তান কয় দুস্থ নামাজ পড়বা, নামাজ ছাড়বা না। কিন্তু এখন ইঁদুর ঢুকাইছেনি। যখন বলছেন নামাজ পড়বা কিন্তু, তাহলে এর ভিতরে ইঁদুর ঢুকাইছে। ঢুকাইছেন না ঢুকাইছে না? কন্যা খুবই সুন্দর, কিন্তু কন্যা দেখতে গেলেন, দেখে এসে বললেন না, দেখতে চোখ জুড়ে যায়, মন জুড়ে যায়, এত সুন্দর কন্যা। কিন্তু যখন বলে, আপনারা বলেন এর ভিতরে ইঁদুর ঢুকছেনি। কথা বলেন না কেন? এত সুন্দর কন্যা কিন্তু ঠেরা লাগাইছে নিবেরা। কথা বলেন। আল্লাহর ওলিকে বলতেছে দুস্থ নামাজ পড়বা, কিন্তু কি জিনিস বলো? কয় দুস্থ নামাজটা একটু কজা করে দিবা। নামাজটা কি করে দিবা? কথা বলেন না কেন? নামাজটা কি করে দেবা? অনেক মুসলমান ভাইরা এখানে বসে আছেন, এশার নামাজও পড়েন নাই। আসেনি না নাই? আমার কথা মনে নারাজ হইতেছেন। নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ, ইমানের পরে যার স্থান। কথা বলেন ঠিক কি না? শয়তান বলতেছে শোনো বন্ধু, নামাজ পড়বা, কিন্তু আমি যেটা বলতে চাই নামাজটা একটু কজা করে দেবা। নাউজুবিল্লাহ বলেন। ফজরের নামাজ জোহরে, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশায়, আর এশার নামাজ ফজরে। এতটুকুন যদি করতে পারো আমার দলে অর্ধেক ঢুকে গেছ। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি খুশি না বেজা? আরো জোরে কন। আল্লাহর ওলি, আল্লাহর দুস্থ, আল্লাহর ওলি মনে মনে ভাবেন ভালোটা লাগ আমাকে দেখা দিছি। আল্লাহর ওলি বললেন ঠিক আছে মানলাম তোমার কথা, নামাজ কজা করে দেওয়া। 2 নাম্বারে বলো তো কি? শয়তান কয় দুস্থ শোনো, 2 নাম্বারে যেটা হলো মানুষ সামাজিক জীব। মানুষ কি? এখন আর কথা বলবেন, আপনারা কি একা চলেন নাকি? মানুষ কি? সামাজিক জীব। শয়তান বলতেছে মানুষ সামাজিক জীব, সামাজিকতা পালন করবা। এতে বোঝা যায় সে খুব বেশি সামাজিকতা বুঝে। কথা বলেন না কেন? শয়তান বলতেছে দুস্থ সামাজিকতা রক্ষা করবা। তবে কথা হলো সমাজের মধ্যে যখন চলাফেরা করবা, মানুষের সাথে যখন তুমি কথা বলবা, একটা যদি সত্য বলো 10টা মিথ্যা বলবা। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কার। একটা হলো নামাজ কজা করে দেওয়া, আর 2 নাম্বার হলো কথা বলবেন না। আর জোরে কার। মিথ্যা কথা আমাদের সমাজে আসেনি। অফিস আদালতে যান, কোর্টে যান, বিচার আদালতে যান, মিথ্যার ছড়াছড়ি আসেনি না নাই? আর জোরে কোন আসেনি না নাই? ফুটপাত থেকে নিয়ে একেবারে উচ্চ আসন পর্যন্ত বেঈমানি ধান্দাবি ছাড়া, দুখাবিবাজি ছাড়া আর কিছুই নাই। জোরে কোন ঠিক না? অথচ এরপরও মুসলমান দাবি করি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। বন্ধুগণ আমার,
আল্লাহর ওলি কি করলেন? আল্লাহর ওলি শয়তানের কথা শুনে বললেন, এটাই নাকি তোমার চাওয়া পাওয়া? এর মাধ্যমে কি তুমি মানুষকে ঈমান হারা করো? এর মাধ্যমেই মুসলমানের ঈমান নষ্ট করো, তাই নাকি? আল্লাহর ওলি বললেন, এই দুশমন, হে মরদুদ শয়তান, শুনে রাখ, তুই বলেছিস আমি নামাজ কজা করে দেওয়ার কথা। নামাজ তো কজা করার প্রশ্নই উঠে না। নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, সবচেয়ে বড় ঈমানের পরে বিধান হলো নামাজ। আর তুই বলেছিস নামাজ কজা করে দেওয়া কথা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময় অক্তমতো নামাজ পড়া আল্লাহর পক্ষ থেকে মুমিনদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? আরো জোরে কোন, কার পক্ষ থেকে? এ মরদুদ শয়তান, শুনে রাখ, আল্লাহর ওলি বললেন, এ মরদুদ শয়তান, আমি আল্লাহর কসমকে বলতে পারি, ওয়াক্তর আগে আগে নামাজের জন্য আমি আল্লাহর ঘর মসজিদে পৌঁছে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, তুই বলছিস মানুষের সঙ্গে মিথ্যা কথা বলার জন্যে, মানুষের সাথে মিথ্যা কথা বলবো। আরে বেকুফ, তুই কি জানিস না আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে কোন, কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো। আর যখন কথা বলতে যাবি, কাউলান সাদিদা, কাউলান সাদিকা, আল্লাহ পাক বলেন নাই যে কথার ভিতরে কোনো রকমের সন্দেহ নাই, কোনো বাজ নাই, এমন ভাবে মুসলমান সঠিক কথা বলতে হবে। নির্দেশ কার? আরো জোরে কোন, কার? আর তুই বলতেছিস আমি মানুষের সাথে সত্য মিথ্যা কসম খাইয়া কথা বলবো। আর শোন, আল্লাহর হাবিব বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পাইল। সুবহানাল্লাহ বলেন। এ শোন মরদুদ শয়তান, আমার জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া মানুষের সাথে অমনিতে কথা বলবো না। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা আসুন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাও। ইসলামের গণ্ডির ভিতরে কেন ঢুকবে? আল্লাহ পাক বলেন, ইসলামের গণ্ডির ভিতরে তুমি পরিপূর্ণভাবে ঢুকো। তোমার নিরাপত্তা, তোমার শান্তি, তোমার যা কিছু কল্যাণ মঙ্গল, এগুলা কে দেবেন? আরো জোরে কোন, কে? আল্লাহ পাক দেবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান কোন মানুষকে ধোঁকা দিতে পারে? কথা বলেন না কেন? মুসলমান কারো হক নষ্ট করতে, মুসলমান কারো উপর জুলুম করতে পারে না। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামুন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন দমুহু, রক্তপাত করা, মুসলমান মুসলমানকে মারা। আজকে সমাজে মুসলমান মুসলমানকে মারতেছেন নাই মনে হয়? মুসলমান মুসলমানের হাতে নির্যাতিত হচ্ছে কিনা? জোরে কার? মুসলমান মুসলমানের হাতে নির্যাতিত হচ্ছে, মুসলমান মুসলমানের হাতে লাঞ্ছিত হচ্ছে। জোরে কার, ঠিক কিনা? ওয়া মালুহু, আল্লাহর হাবিব বলেন,
অন্যায়ভাবে তোমরা কারো মাল আত্মসাৎ করো না। মাল আত্মসাৎ আমাদের সমাজে আসেনি না নাই? কথা বলেন আসেনি না নাই? এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াইরজুহু, আর কোন মুসলমানকে তোমরা অপমান করো না। অথচ আমরা একজন আরেকজনকে মাইকে যখন উঠে যাই, যখন সুযোগ পাই, তখন আরেকজন মুসলমান বাইর লঙ্গি খুললিয়া মাথার মধ্যে বান্ধিয়া ছাড়ে। কথা কন না কেন আমার ভাইরা? এই অবস্থা আমাদের সমাজে আসেনি না নাই? আর জোরে করা আসেনি না নাই? অথচ মুসলমান দাবি করি। আমানত কি জিনিস? আমানতদারি যদি আমাদের মধ্যে না থাকে, আজকে সমাজে আমানতের খিয়ানত আসেনি না নাই? দুকাবাজি আসেনি না নাই? প্রতারণা আসেনি না নাই? আল্লাহর হাবিব বলেন যে সমস্ত মুসলমানরা দুকাবাজি করে, প্রতারণা করে, আমানতের খিয়ানতদারি হয়, আমানতের যথাযথ আমানতদারি পালন করে না, আল্লাহর হাবিব বলেন আল মাকরু ওয়াল খাদিয়াতু ওয়াল খিয়ানাতু ফিন্নার। আল্লাহর হাবিব বলেন দুকাবাজ, প্রতারক, আমানতের খেয়ানতদার যারা, এদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। আজকে মুসলমানের ভিতরে মুসলমানিত্বতা না থাকার কারণেই আজকে আমাদের সমাজে অদং পতন নেমে আসছে। জোরে কোন ঠিক কিনা? সত্যিকার ভাবে যদি মুসলমানিত্বতা রক্ষা করত, আল্লাহর কসম এই মুসলমান জাতিকে আজকে বেঈমান কাফেরেরা নিয়ে হাসতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে সিরিয়ার দিকে তাকান, আজকে ইয়ামানের দিকে তাকান, আজকে ভারতের দিকে তাকান, আজকে মিয়ানমারের দিকে তাকান, সর্বত্র মুসলমানদেরকে বেঈমান কাফেররা পিটাচ্ছে। জোরে কোন ঠিক না? তার কারণ কি? তার কারণ হলো মুসলমানরা তাদের মুসলমানিত্বতা ভুলে গিয়েছে, মুসলমানরা তাদের সংস্কৃতি ভুলে গিয়েছে। জোরে কোন ঠিক না? এজন্য একটা দৃষ্টান্ত দিয়ে আমার কথা শেষ করব। দেখেন আমার বন্ধুগণ, অসুবিধা হইতেছে না আপনাদের? যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এক রাখাল ছাগল চড়াইতে পাহাড়ের পাদদেশে নিয়ে গেছে ছাগল পাল। এই ছাগলের পালের ভিতরে বন জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা ছাগলের পালের মধ্যে ঢুকে গেছে। তো আপনারা দেখেছেন ছাগলের বাচ্চা আর বাঘের বাচ্চা দেখতে কিন্তু এক। কথা বলেন না কেন আর ভাইরা? দেখতে প্রায় একই। ছোট্ট বাচ্চা ছাগল পালের মধ্যে ঢুকে আস্তে আস্তে বড় হচ্ছে। তো ছাগল যখন আস্তে আস্তে ছাগলের বাচ্চা বড় হচ্ছে, ছাগলের মাথায় শিং আসেনি। আপনাদের এলাকায় মনে হয় ছাগলের মাথায় শিং নাই। কথা বলেন না কেন আর ভাইরা? ছাগলের মাথায় শিং আছে। ছাগল বড় হচ্ছে, তার মাথার শিং বড় হচ্ছে। কথা বলেন। বাঘের বাচ্চা যে ছাগলের পালের সাথে আছে, বাঘের মাথায় কি শিং আছে? কথা বলেন না কেন? বাঘলের মাথায় শিং নাই। বাঘের বাচ্চা চিন্তা করে, কিরে প্রতিদিন সকাল বিকাল আমারে সবাই মিলে গুতানি গুতায়, আমার মাথায় দেখি শিং নাই, ব্যাপার কি? চিন্তা করে আর পায় না। আবার রাখাল যখন ওই পাহাড়ের পাদদেশে নিয়ে গেছে, তখন ওই পাহাড় থেকে বিরাট একটা বাঘ নেমে আসছে। তো বাঘ হুঙ্কার ছাড়ছে। বাঘ যখন হুঙ্কার ছাড়ে, ছাগলের বাচ্চা কি আর টিকে থাকে? ছাগলগুলা কি আর থাকবে? ছাগলগুলা যার যার দিকে দৌড়াচ্ছে। ছাগলের সাথে ওই বাঘের বাচ্চাও দৌড়াচ্ছে। বাঘ চিন্তা করলো, কিরে আমার জাতি ভাই বাঘের বাচ্চা, সে ছাগলকে ধরবে, নাস্তা করবে। এখন দেখা যায় সেও ছাগলের মতো ছাগল হয়ে ছাগলের সাথে দৌড়াচ্ছে। বাঘ হুঙ্কার ছাড়ছে ওই বাচ্চাকে ধরার জন্য। ওই বাচ্চাকে ধরছে, ধরে বলল, কিরে এই বেকুফ, তুই না বাঘের বাচ্চা, তুই ছাগলের সাথে দৌড়াচ্ছিস কে? বাঘের বাচ্চা কয়, আমি ছাগল, আমি কি বাঘের বাচ্চা? থাপ্পড় দিয়া পানির কাছে নিয়ে বলছে, আয়না দেখ। এখন চেহারা যখন পানির সামনে নিয়ে গেছে, তখন দেখে বিকট, আরে
আমি যে বাঘের বাচ্চা এটা তো ভুলে গেছি। আমি যদি জানতাম আসলেই বাঘের বাচ্চা, তাহলে ছাগলের বাচ্চারা এত সকাল বিকাল গুতাইতো না। কথা বলেন না কেন? আজকে মুসলমান গোষ্ঠী যদি মুসলমানিত্বতার মধ্যে থাকতো, তাহলে বেঈমান কাফেরদের হাতে লাঞ্ছিত অপদস্থ হইতো না। জোরে কণ্ঠে কেনা সমস্ত বেঈমান কাফেররা মাথা নত করে মুসলমানদের পায়ে সিজদা দিত। জোরে কণ্ঠে কেনা। আমাদেরকে আল্লাহ পাক এগুলা বুঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।